আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ঢাকা মহানগরের উদ্যোগে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের মাটিতে এখনও মিছিল করার সাহস পায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ 201 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। মামলার 14 অভিনয় শিল্পী হলেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান। আসামির মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নি সাহা সহ 15 জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবের সাবেক ভিসি মিজানুর রহমান, মুনতাসির মামুন সহ 13 জনের নাম রয়েছে। এছাড়া গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার ও লাকি আক্তারকে এ মামলায় আসামি করা হয়েছে। ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে টানা 4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী শনি, রবি ও সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠন নিয়ে 49 মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে সাক্ষাৎকার নেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ একাধিক শীর্ষ কর্মকর্তা এবং আইনজীবীর। এছাড়াও নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা সরকারের নির্যাতন এবং গুমের শিকার বিভিন্ন ব্যক্তি এবং তার স্বজনরা। তাদের কণ্ঠে উঠে আসে ক্ষমতাচ্যুত সরকারের আয়নাঘর সহ বিভিন্ন অপকর্মের চিত্র। তথ্যচিত্রে তুলে ধরা হয় 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের বিভিন্ন দিকও। সেনাপ্রধান বলেন, সাধারণ মানুষের উপর গুলি চালানো সেনাবাহিনীর কাজ নয়, রাজনীতিতে হস্তক্ষেপ করাও সামরিক বাহিনীর কাজ নয় জানিয়ে তিনি বলেন, তিনি চেয়েছিলেন সবকিছুর শান্তিপূর্ণ সমাধান। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।